হ্যালো সবাইকে, আজকে দেখাবো পিঠে বানানো। তো শীত তো প্রায় শেষের পথে, এই সময় সবার বাড়িতেই পিঠে পায়েস এসব হচ্ছে। 3-4 দিন আগে পৌষ সংক্রান্তি চলেও গেছে। তো এখানে আজকে আমাদের চুষি পিঠে আর পাটিসাপটা পিঠের উদ্যোগটা নেওয়া হয়েছে। আমরা সবাই হাতে হাতে চেষ্টা করছি। তো এখানে নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে, দুধ রেডি করে নেওয়া হয়েছে, আর দুধের মধ্যে প্রথমে নারকেলটা ফুটতে দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে একে একে গ্রেট করে ক্ষীরটাকে মিশিয়ে দিয়েছিলাম। আমি দিদার হাতে হাতে একটু হেল্প করছিলাম আর শিখেও নিচ্ছিলাম। তারপরে গুড়টা এখানে দিয়ে দিলাম। গুড়টা দিয়ে এতে একটু ঝোলা গুড় মিশিয়ে দিলাম। তার সাথে সাথে কনসিস্টেন্সিটা বাড়ানোর জন্য একটু ফুটে ওঠার পরে আমুল গুঁড়ো দুধের পাউডার মিশিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে চালের গুঁড়ো, কনসিস্টেন্সিটা যাতে ঠিকঠাক আসে। এরপরে আঁচটা একটু বাড়িয়ে ফোটাতে হবে। যখন একটু ঘন ঘন হয়ে যাবে তখন এটা বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে পাটিসাপটা পিঠের ভেতরের পুরটা। তো এইটা রেডি হয়ে গেছে। এবার আমরা দুধটাকে রেডি করছি। এখানে চুষি পিঠের দুধটা ফুটাতে দেওয়া হয়েছে, আর চুষিগুলোকে আমরা হাতে একটা ডো বানিয়ে তারপর ঘষে ঘষে চুষিগুলোকে বানিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু হালকা আঁচে একটু ভেজে নিতে হবে, তাতে একটু ভালো হবে। তারপর দুধটা ফুটিয়ে তাতে একটু গুড় দিয়ে চুষিটাকে দিয়ে দিয়েছিলাম। চুষি পিঠে বানানো খুবই সহজ। আর গুড়টা দিয়ে দেওয়ার পরে একটু ঘি মিশিয়ে দিয়েছিলাম। চুষি পিঠে ওখানে রেডি হয়ে গেল। আর পাটিসাপটার পুর বানিয়ে নেওয়ার পরে আমরা এখানে গোলাটা বানিয়ে নিচ্ছিলাম। দিদা এখানে বলে দিল গোলায় কী কী লাগে। তারপর একে একে আমরা জগন্নাথের নাম নিয়ে পাটিসাপটা পিঠে ছাড়তে শুরু করেছিলাম। 2-3টে পিঠে তেলে তারপর ঘিয়ে ভেজে নিয়েছিলাম। তো কেমন হলো সবাই জানিও। টাটা।